যারা ছোট মাছ বা পুঁটি মাছ খেতে পছন্দ করেন না, আজকে যেভাবে রান্না করেছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন গরম গরম ভাতে কিন্তু পুরো এক থালা ভাত খেয়ে ফেলবেন। তাই আমার অনুরোধ রইলো এভাবে একবার রান্না করে খাওয়ার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। তো আজকে আবারও নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি খুব সহজ ভাবে নতুন একটা পুঁটি মাছের রান্না তৈরি করে দেখাবো। তো পুঁটি মাছের রান্না কিভাবে করলে খেতে বেশ ভালো লাগবে, তো সেইভাবেই আজকে রান্নাটা করব। তো পুঁটি মাছের রান্নার জন্য এখানে আমি বড় সাইজের অনেকগুলো পুঁটি মাছ নিয়েছি, আর আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর রান্নার জন্য যা যা লাগবে সবকিছু কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি। তো এবার রান্না শুরু করে দেবো। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। রান্নার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দেবো সর্ষের তেল। আমি মাছগুলো ভেজে নেব। তেলটা এদিকে একটু গরম হতে থাক। এবার মাছে লবণ হলুদটা মেখে নেব। মাছের মধ্যে দেবো লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে মাছটা খুব ভালো করে মেখে নেব। এদিকে তেলও কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমি দুইবারে ভেজে নেব। এখানে আমি এবার মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। এখানে নিয়েছি কালো সর্ষে, হলুদ সর্ষে, এবার দিয়ে দেব। আর নিয়েছি 1 চামচের মতো পোস্ত, পোস্তটাও দেব। এখানে আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, এবার এগুলো একটু ভেঙে দিয়ে দেব। এবার মশলা পেস্ট করে নেওয়ার জন্য একটু জল দিয়ে দেব। এবার জল দিয়ে খুব সুন্দরভাবে মিক্সিতে ঘুরিয়ে একটা, দেখুন এদিকে খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। তো এবার আমি মাছগুলো উল্টে দেব। তো এইভাবে ওলট পালট করে খুব সুন্দরভাবে মাছগুলো ভেজে নেব। এদিকে আমি মাছগুলো ওলট পালট করে হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন বাকি মাছগুলোও কিন্তু আমি একইভাবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। মাছ ভাজার তেলে আবার একটু সর্ষের তেল দেব। এবার ফোড়নে দেব কালো জিরে। আর এখানে আমি ছোট করে আলু কেটে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে। তো আলুগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেবো এভাবে। আলুগুলো দেওয়ার পর তেলের সঙ্গে একটু 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এতে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি এখানে দেব টমেটো কুচি করে রেখেছি। এবার টমেটো কুচিটা দেব। আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এগুলো দেওয়ার পর আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এবার এগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো দেখুন সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার যে আমি আগে মশলাটা করেছি পাতায়, পোস্ত, সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, এবার মশলাটা দিয়ে দেবো।
মশলাটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নেবো। বেটে রাখা মশলাগুলো দেওয়ার পর আবার একটু হালকা কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, কারণ এখানে সর্ষে বাটা রয়েছে। বেশি কষিয়ে নিলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। তো এবার এতে দেবো আমি মিষ্টি ধোয়া জল, একটু জল দেবো। ঝোল দেওয়ার পর আবার একটু তরকারিটা আমি ফুটিয়ে নেবো, তারপরে মাছগুলো দেবো। তো দেখুন এখানে ঝোল কিন্তু খুব ভালোভাবে টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দেওয়ার পর আবার একটু ফুটিয়ে নেব। আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। তো বন্ধুরা রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব উনুনের আঁচ থেকে। তো দেখুন আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার পুঁটি মাছের রান্না করবেন। আমি আজকে যেভাবে রান্না করলাম, পুঁটি মাছ বা যে কোনো ছোট মাছ রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে পুরো এক থালা ভাত খাওয়া যাবে। এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতে আর কিছুই লাগবে না, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমার এই রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একবার ফলো করবেন। আজকে রেসিপিটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপি নিয়ে।